নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে প্রিয়াঙ্কাস কিচেনে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রেসিপি। আপনারা বাড়িতে হয়তো অনেকেই এই রেসিপিটি করেন, কিন্তু আমি আমার পদ্ধতিতে কিভাবে খুব কম উপকরণে আর কম সময়ের মধ্যে এটা তৈরি করে দেখাবো, সেটাই আপনাদের শেয়ার করে নেব। মাছের মাথার মুড়ি ঘন্ট কিন্তু দু রকমের হয়, একটা একটু গ্রেভি বেশি থাকে, আবার একটা একটু শুকনো শুকনো। তা আমি দ্বিতীয়টাই আজকে আপনাদের করে দেখাবো। এটা কিন্তু করতে বেশি টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়, আর খুব একটা বেশি উপকরণও লাগে না। আপনারা অবশ্যই এইরকম পদ্ধতিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন, আমি প্রথমেই কাতলা মাছের মাথাগুলো সাদা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আমি রান্নাটি করার জন্য সাদা তেলই ইউজ করছি, আপনারা কিন্তু চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। দেখুন, তারপরে আমি সেই তেলে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যেরকম এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার আমি একটু সামান্য নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরায়। তারপরে আমি 750 মতো গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধুতে হয় না, একবার ধুয়েই প্রায় 10-15 মিনিটের জন্য পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দেবেন আপনারা। তারপর দেখুন, আমি 2 চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো আদা দিয়ে দেব গ্রেট করে। তারপরে 3-4 কোয়া মতো রসুনও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন রসুনটা, কিন্তু রসুনটা দিলে কিন্তু মুড়ি ঘন্টের গন্ধটাই আলাদা রকম হয়ে যায়। আমি যেভাবে এই মুড়ি ঘন্টটা রান্না করব সেটা করতে কিন্তু বেশি উপকরণ লাগে না, আর খুব ঝটপট হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি চালটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে যাচ্ছে। একদম হাই ফ্লেমে দিয়ে আমি 7-8 মিনিটের জন্য চালটাকে ভেজে নেব। আপনারা যতটা চালটাকে ভেজে নেবেন, দেখবেন জল দেওয়ার পর চালটা একদম ঝরঝরে হয়ে নামবে। মুড়ি ঘন্টটা একদম ঝরঝরে হবে যত চালটাকে ভাজবেন। এই সময় আমি স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। এই ধরনের রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি চিনি দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা পাত্রে গরম জল করে যতটা চাল নিয়েছি তার থেকে বেশি পরিমাণ মতো জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি সামান্য একটু ফুড কালারের ইউজ করেছি, আপনারা চাইলে হলুদেরও ব্যবহার করতে পারেন। যখন চালটাকে ভাজবেন তখনই হলুদটা দিয়ে ভেজে নেবেন। ফুড কালার দিলে কি কালারটা খুব সুন্দর আসে। এইবার আমি 10-12 মিনিটের জন্য ঢেকে লো ফ্লেমে রেখে দেব। দেখুন, আমি 12 মিনিট পর আবার থালাটা খুলে দেখছি, আমার মাছের মাথার মুড়ি ঘন্টটা তৈরি হয়ে গেছে। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঘি দিয়ে নিলাম পরিমাণ মতো, এতে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও টেস্ট বদলে যায়। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে পুরো পোলাওয়ের মতো হয়। আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নেক্সট ভিডিওটি আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।